कोई दो ज़ख्म पहुंचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হাজরাত, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগত ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে আল্লাহ পাক আমাদের রাতের আরামকে হারাম করে কোরআনের মহব্বতে দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে পুত পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বাড়ানো যায়? না, হয়নি। দেখুন, আমরা যেভাবে আল্লাহ পাকের প্রশংসা করলাম, এই পৃথিবীর জমিনে বহু মানুষ আছে যারা জবানে কথা বলতে পারে না। আল্লাহ ইচ্ছা করলে আমাদের জবানটাকে বন্ধ করে দিতে পারতেন না? পারতেন না? খুব পারতেন। আল্লাহ পাক যে তার প্রশংসা করার তৌফিক আমাদেরকে দান করেছেন, খুশি হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খুব মনে পড়ে, আমি গত বছরে আপনাদের মাহফিলে এসেছিলাম। আপনাদের মনে আছে কি? আপনাদের গত বছর এখানে ছিলেন, এবং আমি এখানে গত বছরে কি ওয়াজ করেছিলাম, যে ঘরে আমার বসার জায়গা দিয়েছে, ওখানে বসার পরেই আমার কাছে যেন সেই ছবিটি ভাসছে। গত বছরে আমার আগের বক্তা ছিলেন, কে ছিলেন বলুন তো? নেই, মনে নেই? আমার আগের বক্তা ছিলেন মাওলানা রেজাউল করিম সাহেব। ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহ পাক দীর্ঘ একটি বছর পরে আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ। আপনারা একটু খবর নিয়ে দেখেন, আপনাদের এই গ্রামের কত মানুষ এই এক বছরের ভিতরে তারা সব কবরবাসী হয়ে গেছে। আমাদের কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব একটি বছরের ভিতরে অনেকে সব কবরবাসী হয়ে গেছে। বাবা, আল্লাহ পাক একটি বছর পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো। আপনারা সব খুশি তো নাকি? আর আপনাদের সঙ্গে যে আমার আল্লাহ পাক সাক্ষাৎ করিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা, প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তিলাওয়াত করেছি। আজকের এখানে আমরা যত মানুষ এসেছি, নারী পুরুষ নির্বিশেষে, আমরা সকলে ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই কি ঈমানদার? একজন ঈমানদার হিসাবে জান্নাত পাওয়ার আশা পোষণ করা, জান্নাত পাওয়ার আশা একান্ত কর্তব্য। তবে জান্নাত পেতে গেলে, জান্নাতে যেতে গেলে জান্নাতের মালিকের সঙ্গে সুসম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আপনি কোন মাধ্যম ব্যতীত জান্নাতের মালিক তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমরা কি সম্পর্ক তৈরি করতে পারবো? বলুন, কথা বলুন। কোন মাধ্যম ছাড়া আমরা কি সরাসরি আমাদের স্রষ্টার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবো কি? না। জান্নাতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে একজন ব্যক্তিকে মাধ্যম ধরতে হবে। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু। নবীকে বাদ দিয়ে রব পাওয়া যায় না, নবীকে বাদ দিয়ে নাজাত পাওয়া যায় না, নবীকে বাদ দিয়ে জান্নাত ও পাওয়া, একটু বলুন না। আল্লাহ পাক কোরআনে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বললেন হাবিব তুমি আমার বান্দাদের বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, তাদের সর্বপ্রথম কাজ হবে ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। বলুন সুবহানাল্লাহ। তারা যেন আগে তোমায় অনুসরণ করে, তারা যেন আগে তোমায় ভালোবাসে,
আল্লাহ বললেন, হাবিব, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমায় অনুসরণ করবে, তোমায় ভালোবাসবে, বিনিময়ে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আর একটু জোরে বলা যায় না? আল্লাহ পরেই বললেন, হাবিব, আমি শুধু তাদের ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক খুশি হয়ে তাদের জীবনের সমূহ গুনাহগুলোকে মাফ করে দেব। এখন আপনিও নবীকে ভালোবাসার দাবিদার, আমিও নবীকে ভালোবাসার দাবিদার। আপনারা প্রত্যেকে নবীকে ভালোবাসার দাবিদার, আমিও নবীকে ভালোবাসার দাবিদার। কিন্তু এই ভালোবাসার বাস্তবতা কতটা, ভালোবাসার সত্যতা কতটা? আপনি যে নবীকে ভালোবাসেন, এই ভালোবাসার সত্যতা আপনাকে প্রমাণ করাতে হবে। আমি যে নবীকে ভালোবাসি, এই ভালোবাসার সত্যতা আমাকে প্রমাণ করাতে হবে। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? কি না, আমি তো দেখতে পাচ্ছি ঘুমাচ্ছেন। দেখেন ভাই, আপনারা যদি ঘুমান, আপনাদের কিন্তু জায়গা রেডি নেই বলো, আমার কিন্তু জায়গা রেডি, শালও রেডি। আপনারা যদি ঘুমান একদম, আমি কিন্তু অজ বন্ধ করে দিয়ে কিন্তু এক শুয়ে পড়বো একবারে স্টেজে। সকলে একটু জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আপনারা জানেন এক্ষুনি একটা যুদ্ধ হচ্ছে, ইসরাইল ভার্সেস ফিলিস্তিন। ইসরাইল হচ্ছে একটি পিতৃহীন অবৈধ রাষ্ট্র, যাকে একটু গোদা বাংলায় বললে বলা যায় ইসরায়েলের কিন্তু জন্মের ঠিক নেই। ইসরায়েল হচ্ছে একটি শক্তিশালী রাষ্ট্র, আর যাকে সমর্থন করছে বুড়ো শয়তান। বুড়ো শয়তান বুঝতে পেরেছেন তো নাকি? কে বলুন তো? বুড়ো শয়তান। ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্ক, কোটি কোটি টাকার সম্পদ, মার্কাবা ট্যাঙ্ক, বুলডোজার। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী হামাস যোদ্ধা, ওদের তেমন কোনো অস্ত্র নেই, নিজেরা যা দুই একটা বানায়, 50,000 60,000 টাকা দামের অস্ত্র, ওই অস্ত্র দিয়ে কোটি কোটি টাকার মার্কাবা ট্যাঙ্ক যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, অটোমেটিক হামাস যোদ্ধাদের জবান থেকে একটা শব্দ বেরিয়ে যাচ্ছিল। সেটা কি বলুন তো? আল্লাহু আকবার। আমরা কি যুদ্ধের মধ্যে আছে নাকি? চিচি করতেছেন কেন সব? আমি একটা হাই সুগারের রোগী, যদি কারো সুগার টুগার ধার লাগে আমাকে চাইবেন, আমি দিতে পারবো। কত লাগবে বলবেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়? কবি বলছেন, হর হামেশা দেনে কে ও তৈয়ার হে, जो ना मांगे उससे ओ बेजार है। সর্বক্ষণ দেওয়ার জন্য তিনি প্রস্তুত। তিনি মানে কে? जो ना मांगे उससे ओ बेजार है, যে চায় না সে তার থেকে বঞ্চিত হয়। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে?
আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। কিচ্ছু নেই আমার, তবে একটা হাতিয়ার আমার আছে। কি সেটা বলুন? আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে। আল্লাহ নবী ঘুরিয়ে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। আরো জোরে বলেন, দাবি যদি কি হয়? সত্য হয়। বাবা, সাহাবীদের ভালোবাসা আমাদের ভালোবাসা এক। হ্যাঁ, সাহাবীদের ভালোবাসার পাশে যদি আমাদের ভালোবাসা রাখা হয়, আমাদের ভালোবাসার দূরবীন দিয়ে পাওয়া যাবে না। নবী বললেন, তোমার দাবি যদি সত্য হয়, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম কি? আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করবো, অসুবিধা নেই তো? ইসলামের দ্বিতীয় যুদ্ধ কোনটা? উহুদ। সবাই বলুন, উহুদ উহুদ। আর ইসলামের প্রথম যুদ্ধ বদর বদর। আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন, তবে বদর আমার সফর করা হয়নি। আল্লাহ আমাকে এবার একটু উমরায় নিয়ে গেছিলেন। আল্লাহ আমাকে বদর সফর করালেন, আল্লাহ আমাকে তায়েফ সফর করালেন। আল্লাহ নবীর শরীরে সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল কোথায়? তায়েফ। বদর 14 জন শহীদদের মাজার সেখানে। আমি যখন শহাদায়ে বদরদের মাজার জিয়ারত করছিলাম, আমার যেন মনে হচ্ছিল শহাদায়ে বদরদের কবরের ভিতর থেকে আল্লাহ জান্নাতি খুশবু বার হচ্ছে। একটু জোরে বলেন না। না, বদরের যুদ্ধে আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশমন আপনার নিহত হয়েছিল। শয়তানটার নাম কি বলুন তো? আবু জাহাল। আমি মুআল্লিমকে বললাম, সে শয়তানটা কোথায়? তো বললো, হুজুর একটু আগে আছে, ওর কাছে একটু নিয়ে চলো, এতদিন পরে এসেছি, অন্তত একটু খেদমত করে যাই। হ্যাঁ বাবা, কবর দেওয়া একরকম আর পুঁতে দেওয়া। আবু জাহালকে পুঁতে দেওয়া, এতটা উঁচু করে ইট দিয়ে পাথর দিয়ে ঘেরা দেওয়া। আমার সাথী যারা ছিলেন তারা বলছে, হুজুর আপনি যদি অনুমতি দেন, ওর কবরে একটু মুতে দেবো। দে, মুতে দে, একদিন পর এসছিস, আর কবে আসবি না আসবি? হ্যাঁ, আল্লাহু আকবার। উহুদের ময়দানে উহুদের ময়দানে বেঈমানেরা আল্লাহ নবীকে ঘিরে ফেলেছে, কাফেররা নবীকে ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে। কাফেররা চারিদিক দিয়ে তীর নিক্ষেপ করছে, আর নবী পাকের সাহাবীরা আল্লাহ নবীকে ঘিরে রেখেছেন। আল্লাহ নবী আছেন মিডিলে, সাহাবীরা চারিদিকে। সাহাবীদের মুখটা আল্লাহর নবীর দিকে, পিঠ
তীরটা বাইরের দিকে, সাহাবীদের টার্গেট হলো কাফেরদের নিক্ষিপ্ত তীর আল্লাহর নবীর গায়ে যেন না লাগে। কাফেরদের নিক্ষিপ্ত তীরগুলো আমাদের শরীরে লাগুক, আল্লাহর নবীর শরীরে যেন না লাগে। একটু জোরে বলা যাবে না? ওই যে আপনারা দেখেন না, আপনার কলকাতার পুলিশরা যখন আপনার কোনো আন্দোলন হয় সেখানে ওরা যায়, ওদের হাতে একটা ঢাল থাকে না, ঢাল না কি বলে ওকে, ঢাল দিয়ে কি করে, কেউ যদি ইট টিট মারে ঢাল দিয়ে সেভ করে যেন ওইটা গায়ে না লাগে। সাহাবীরা আল্লাহর নবীকে ঘিরে রেখেছে, তীরগুলো আসছে, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। নবী পাকের একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। হুজুরের শরীরে 80টা তীর প্রবেশ করেছিল, কিন্তু আল্লাহর নবীর শরীরে একটাও তীর লাগতে দেয় নাই। জোরে বলতে পারলেন না? কটা তীর? আরে জোরে বলেন না। একটা মানুষের শরীরে যদি চাচা 80টা তীর প্রবেশ করে, ওই মানুষটার শরীরে আর কিছু আছে? 80টা তীর। ওদের ময়দানে আল্লাহ নবীর দান্দার মোবারক শহীদ হলো, আল্লাহ নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল, মদিনার জমিনে ছড়িয়ে পড়লো। আল্লাহর নবী আর নাই, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গিয়েছে। গোটা মদিনায় সংবাদ ছড়িয়ে গেছে আল্লাহর নবী নাই। আল্লাহ ওহুদের ময়দানটাও দেখালেন। আল্লাহ পাকের হাজী বান্দারা দেখে এসছেন ওহুদের ময়দান। তামাম মদিনার জমিনে এই সংবাদ যখন ছড়িয়ে পড়লো, দেখতে পাওয়া যায় চারিদিক দিয়ে মানুষেরা পাগলের মতো ছুটছে। ওই মদিনার একজন রমণী, তিনিও ওহুদের ময়দানের দিকে ছুটছেন। প্রতিমধ্যে আল্লাহর এক বান্দার সঙ্গে দেখা হলো। ওই ব্যক্তি মহিলাকে জিজ্ঞাসা করেন, ও মদিনার রমণী, আপনি কোথায় যান? আমি ওহুদের দিকে যাচ্ছি। আল্লাহর বান্দা বলেছিলেন, ও আল্লাহর বান্দী, ওহুদের ময়দানে আপনার যেতে হবে না, আপনার দুটি সন্তান ওহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মদিনার রমণী বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার সন্তান শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার দরকার নাই, আগে আমাকে বলুন না আল্লাহর নবী কেমন আছে। ওই ভালোবাসা আমাদের ভালোবাসা এক। ওই যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমাকে যতক্ষণ না ভালোবাসতে পারছো ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে। মদিনার রমণীর বক্তব্য, আমার দুটি সন্তান শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার দরকার নেই, আমার নবী কেমন আছে ওটাই জানার দরকার। একটু জোরে বলুন। মদিনার রমণী উহুদের ময়দানে গিয়ে দেখে আল্লাহ নবীকে সাহাবীরা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। নবী আমার জীবিত, নবী আমার জিন্দা আছেন। মদিনার রমণী আল্লাহ নবী নিকটস্থ হয়ে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই উহুদের ময়দানে আমার দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে। সন্তান মরা শোক জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে গিয়েছে। আপনি আল্লাহ নবী, আপনি পৃথিবীর জমিনে জীবিত আছেন, এটাই হলো মুসলমানের জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা।
মৌখিক ভালোবেসে রব পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, প্র্যাকটিক্যালে আসতে হবে। আল্লাহ নবী যেদিন হিজরত করলেন, মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, আল্লাহ নবীকে কাফেররা ধরার চেষ্টা করলো, তারা ধরতে পারলো না। আল্লাহ পাক আমাদের নবীকে মদিনাতে পৌঁছে দিলেন। আল্লাহ নবী যখন মদিনাতে পৌঁছে গেলেন, মক্কা মদিনার বর্ডার, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা ওদের দলের লোকেরা মক্কা মদিনার বর্ডারটা ঘিরে ফেললো। মক্কা মদিনা একটা বর্ডার আছে বাবা। হিন্দুস্তান পাকিস্তান একটা কি আছে, বর্ডার আছে। হিন্দুস্তান বাংলাদেশের একটা কি আছে, বর্ডার আছে। মক্কা মদিনা একটা বর্ডার আছে। আল্লাহ নবী যখন মদিনাতে চলে গেলেন, মক্কাবাসীরা যখন জানতে পারলো, ওরা সঙ্গে সঙ্গে মক্কা মদিনার যে বর্ডার, ওরা এই আপনার বর্ডার গুলোকে ঘিরে ফেললো। ওদের টার্গেট যে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে, মানে এই মক্কার জমিনে মুহাম্মাদের ভক্ত অনুরক্ত যারা আছে ওরা আর মক্কায় বলুন থাকবে না। মুহাম্মদ মদিনাতে মানে এরাও মদিনাতে চলে যাবে। আর এরা যদি মদিনায় যায়, ওখানে গিয়ে দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, পরে বৃহত্তম একটা দল আমাদের উপরে আক্রমণ করতে পারে। তাই ওরা কি করলো, মক্কা মদিনার বর্ডারটাকে ঘিরে ফেললো। আমরা মক্কার কোনো মানুষকে এই মুহূর্তে মদিনায় যেতে দেব না, তবে কোনো বহিরাগত মানুষ যদি এই মুহূর্তে মক্কায় ঢুকতে চায়, আমরা তাকে মক্কায় ঢুকতে দেব, কিন্তু কোনো মানুষকে আমরা বাইরে যেতে দেবো না। মক্কার মেয়ে ছেলে, বেটা ছেলে, ও আমার মায়েরা, মক্কার মেয়ে ছেলে, বেটা ছেলে আল্লাহ নবীর প্রতি ঈমান আনার কারণে, নবীর মহব্বত, নবীর ভালোবাসা তাদের হৃদয়ে এতটা বদ্ধমূল হয়েছিল, তারা আল্লাহ নবীকে যদি একটা দিন না দেখতে পেতেন, তাদের কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে যেত, যন্ত্রণা শুরু হয়ে যেত। ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয়, ওই জ্বালাটা হলো আল্লাহর নবীর নূরের বদন দেখার জ্বালা। একটা দিন আল্লাহর নবীর নূরের বদন যদি না দেখতে পেতেন, তাদের কলিজার ভিতরে একটা জ্বালা, একটা যন্ত্রণা শুরু হতো। ওই মক্কা শরীফের 9 জন মহিলা, কারো কোলে 3 মাসের বাচ্চা, কারো কোলে 5 মাসের বাচ্চা, কারো কোলে 7 মাসের বাচ্চা। ওই 9 জন মহিলার ভিতরে একজন মহিলা সাথীদেরকে ডেকে বলে, বুবুরা, আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। অন্য সাথীরা বলেছিলেন, বুবু, আমরা তোমার মতে সহমত পোষণ করলাম। একমত মক্কার 9 জন মহিলা, কারো কোলে 3 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, শিশু বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে জমি জায়গা ঘর বাড়ি তুচ্ছ করে আল্লাহর নবীর মহব্বতে বেরিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? তাকবীর দেন তো, নারে তাকবীর, আরো জোরে বলুন, নারে তাকবীর। মক্কা মদিনার বর্ডারে যখন পৌঁছানো, কুফারে কুরাইশরা এদেরকে ধরে ফেললো। ও মক্কার মেয়েরা, তোমরা কোথায় যাও? আমরা মদিনাতে যাব, কেননা আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরাও মদিনাতে চলে যাব। না, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী নেই, আমরা থাকবো না, আমাদের নবী মদিনায়, আমরা মদিনাতে। তোমরা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করো না, বাধা দিও না।
এই 9 জন মহিলা যাবে আর কাফেররা যেতে দেবে না। উভয় দলের ভিতরে আপনার পেড়াপেড়ি শুরু হলো। কিন্তু এরা তো মহিলা, আবার সংখ্যায় মাত্র 9, ওরা তো পুরুষ, সংখ্যায় অনেক। উভয় দলের ভিতরে যখন পেড়াপেড়ি শুরু হলো, কুফারে কুরাইশরা মক্কার 9 জন মহিলার কোল থেকে মাসুম বাচ্চা, শিশু বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে মক্কার মরুভূমির বালুর উপরে শুইয়ে দি, মক্কার মরুভূমির বালুর উপরে শুইয়ে দি, মায়ের সামনে বাচ্চাদের গলাতে চুরি দিল। ও মক্কার মেয়েরা, তোমরা যদি মদিনাতে যাও, তোমাদের বাচ্চাগুলোকে সবাই কোণে দেবো, ফিরে যদি বাড়ি যাও, জীবিত বাচ্চা তোমাদের ফিরিয়ে দেবো। এই কথা বুঝতে পারছেন না? মদিনায় গেলে বাচ্চা জবাই করে দেবো, ফিরে যদি বাড়ি যাও। জায়গাটা সহজ না কঠিন? কঠিন জায়গা। একদিকে সন্তান, অপরদিকে বিশ্ব নবী। আচ্ছা, আগে আমাদের দিয়ে একটু পরীক্ষা হোক, আমরা কি মদিনার দলে না বাড়ির দলে? হ্যাঁ, একদম বাস্তব কথা বলেছেন। আমরা বাড়ির দলে। আমাদের তো একটা তাড়া মারলেই ব্যাস, এক তাড়ায় শেষ। মক্কার মেয়েরা বলেছিল, ও মক্কার বেঈমানেরা, মক্কার বেদিনেরা, কুফারে কুরাইশরা, তোরা আমাদের বাচ্চাদের সবাই করে দিবি দে, তোরা আমাদের বাচ্চাদের মেরে দিবি দে, তোরা আমাদের বাচ্চাদের কুরবানি করে দিবি দে। আমরা আমাদের বাচ্চাদের মহব্বত বলতে পারি, ঘরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আল্লাহর নবীকে ভুলতে পারবো না। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। মায়ের সামনে বাচ্চাদের গলায় তলোয়ার চালিয়ে দিয়েছে, মায়ের সামনে বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, বাচ্চাগুলো চটপট 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 করতে করতে মারা যায়। কুফারে কুরাইশরা বাচ্চাগুলোকে সবাই করে দি, কিছুটা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে। এরা মরা বাচ্চার মহব্বতে মক্কায় থাকে না মুহাম্মাদের মহব্বতে মদিনায় যায়? মরা বাচ্চার মহব্বতে মক্কায় থাকে না মুহাম্মাদের মহব্বতে মদিনায় যায়? মক্কার 9 জন মহিলা মরা বাচ্চা, রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চাগুলোকে মক্কার মরুভূমি থেকে কোলে তুলে নিয়ে তাদের চোখে মুখে চুমা দেয়। মরা বাচ্চার চোখে মুখে চুমা দিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদে, আল্লাহ পাক তোমার নবীকে মহব্বত করার কারণে, তোমার নবীকে ভালোবাসা করার কারণে, তোমার নবীকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমাদের বাচ্চাগুলোকে সবাই করে দিল, আমাদের বাচ্চাগুলোকে কুরবানি করে দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মরা বাচ্চাগুলোকে মক্কার জমিনে দফন দিয়ে নবীর মহব্বতে মদিনায় চলে যাচ্ছি আল্লাহ। তবে দোয়া করি কিয়ামতের দিন বাচ্চাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিও। আর একটু জোরে বলো। ও বাবা, ওই ভালোবাসার পাশে আমাদের ভালোবাসা রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, যারা আমাকে দেখে ঈমান এনেছে ওদের জন্য সুসংবাদ একবার, আর যারা আমাকে না দেখে ঈমান আনবে, আমি আল্লাহর রাসূল বলছি, ওদের জন্য সুসংবাদ 7 বার। যদি বুঝতেন আরো একটু জোরে সুবহানাল্লাহ বলতেন। নাকি আরেকবার বলবো নাকি?
নবী বলেছেন, যারা আমাকে দেখে তোমরা ঈমান এনেছো, তোমাদের জন্য সুসংবাদ একবার। যারা আমাকে না দেখে ঈমান আনবে, আমি আল্লাহ নবী বলছি ওদের জন্য সুসংবাদ 7 বার। আরো জোরে বলে, আরো জোরে বলে। মক্কার মেয়েরা রক্ত মাখা শরীর, খুন মাখা শরীর, মরা বাচ্চাগুলোকে মক্কার জমিনে দাফন দিয়ে, মরা বাচ্চাগুলোকে মক্কার জমিনে কবর দিয়ে, খুন মাখা শরীরে চোখ ভরা পানি, চুলগুলো তাদের এলোমেলো, মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীকে পেয়ে গেলে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও মক্কার মেয়েরা, তোমাদের গায়ে কেন রক্ত, তোমাদের চোখে কেন পানি, তোমাদের চুলগুলো কেন এলোমেলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মক্কায় রেখে দিয়ে মদিনাতে চলে এসেছেন, হুজুর আপনাকে আমরা একটা দিন না দেখলে আমাদের কলিজার ভিতরে একটা জ্বালা, একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। আজ 1 সপ্তাহ হয়ে গেল আপনার দিদার আমরা পাই না, আমাদের কলিজার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আপনার দিদার পাওয়ার জন্য আমরা মদিনাতে আসছিলাম, সঙ্গে আমাদের বাচ্চা ছিল। কুফারে কুরাইশরা আমাদের বাচ্চাগুলোকে চিনে নিয়ে কুরবানি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মরা বাচ্চাগুলোকে মক্কার জমিনে কবর দিয়ে মদিনাতে এসে আপনার নূরের বদনটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কলিজার জানা ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আবার বলছি, আপনিও নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসায় খাত আছে। কি আছে? খাত। সাহাবীদের ভালোবাসায় একদম 22 ক্যারেট। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। আরেকটা যুদ্ধের কথা বলছি, ওই যুদ্ধটা হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। আল্লাহ নবী 3000 সাহাবীকে তৈরি করলেন, কাফেরদের সংখ্যা হলো 1 লাখ। কাফেরদের সংখ্যা কত? একটু জোরে বলেন না। 1 লাখ। সাহাবীদের সংখ্যা কত? 3000। এই যুদ্ধে আল্লাহর নবী জাননি। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। 3 নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বাড়ি চলে যাও, যে যার আব্বা মা বিবি বাল বাচ্চার কাছ থেকে সালাম জানিয়ে এসো। যাও। যুদ্ধের সেনাপতি লাগে কজন জানেন না? 1 জন। আল্লাহর নবী সেনাপতি নিযুক্ত করেছেন কজন? তার মানে হলো এই 3 জনের ভিতর থেকে 1 জনও ফিরবেন না, আল্লাহর রাস্তে শহীদ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, যখন আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ
আমাকে শহীদি মউত দেবেন। কি মউত দেবেন? আরে কথা বলেন না কেন? আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে শহীদি মউত দেবেন। আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে জুমার দিনে মউত দেবেন, আমাকে জুমার রাতে মউত দেবেন, ইমানি হালাতে মউত দেবেন। জুমার দিন অথবা জুমার রাতে যে ব্যক্তির ইমানি হালাতে মউত নসিবি হবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করে। আর একটু জোরে বলেন। যাও সাহাবীরা বাড়ি যাও। বাবা আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ আমাকে পিছন দিক দিয়ে গুলি করে মেরে দিল, এ মউত একরকম, আর যুদ্ধের ময়দানের মউত একজন নিজেকে প্রস্তুতি নিয়েই যেতে হয় যে আমি তো আর ফিরবো না। আল্লাহ নবী তিন সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা বাড়ি চলে যাও, আব্বা মা বিবি বাল বাচ্চার কাছ থেকে সালাম জানিয়ে এসো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার পিতা, আপনি আদেশ করেছেন। আমার আম্মা আয়েশা ঘরের ভিতরে বসে শুনেছেন, আমার তো যাওয়ার মতো আর জায়গা নাই। জাফর বিন আবি তালেব ঘরে চলে গেলেন, ঘরে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলে, বিবি বিবি দীর্ঘদিন তোমার সঙ্গে একই সঙ্গে ছিলাম, তোমার হক আমি ঠিক মতো আদায় করতে পারি নাই। বিবি আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বিদায় নিতে এসেছি, বিবি বিদায় দাও। বিবি বলে, প্রাণের স্বামী আল্লাহ নবী আপনাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে বাধা দিতে পারি না, তবে দোয়া করি আল্লাহ পাক আপনাকে যেন যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দেয়। নবীর সাহাবী তলোয়ারের উল্টো পিঠটা বিবির হাতে মৃদু আঘাত করে বলেছিলেন, বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, কেননা আমার আগে একজন আছেন, পরেও একজন আছেন। বিবি নির্ঘাত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, আমার বাচ্চাগুলোকে রেখে গেলাম, যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি ওই রাস্তায় তুমি এদেরকে চালাবে। এই বলে তিনি বেরিয়ে পড়লেন। বিবি কাটা কবুতরের মতো চটচট চটচট করে পিছন দিক দিয়ে বাচ্চাগুলো আব্বা 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 বলে ডাকে। জাফর বিন আবি তালেব একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকালেন না। কারা কাঁদে কারা দৌড়ায়, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, বিবি কাটা কবুতরের মতো ছটফট করছে, বাচ্চাগুলো পিছন দিক দিয়ে আব্বা 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 বলে ডাকছে। নবীর সাহাবী একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকালেন না। কারা কাঁদে কারা দৌড়ায়। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন ঘরে। বাবাজি ঘরে গিয়ে শোনেন বিবি কোরআন তেলাওয়াত করছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। সালাম দিয়ে বলে, বিবি আমি তোমার স্বামী এসেছি, সালাম নাও। বিবি কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো। বিবি আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বিদায় নিতে এসেছি, বিবি বিদায় দাও, আখেরি বিদায়, শেষ বিদায়। আমি তোমার হক ঠিক মতো আদায় করতে পারিনি, কোন রকম যদি তোমার হক নষ্ট করে থাকি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও, আমাকে বিদায় দাও। স্ত্রী বলে, প্রাণের স্বামী আপনি একটু আমার ঘরের ভিতরে আসুন, আমি এই মদিনার একজন সুন্দরী রমণী, আপনি একজন সুদর্শন সুপুরুষ, কোন রকম একটু দেখা হয়েছে, ভালোভাবে আপনাকে দেখা হলো না, স্বামী আপনি একটু আমার ঘরের ভিতরে আসুন। নবী সাহাবী বলেন, প্রাণের স্ত্রী ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখে আমার ভালোবাসা জন্মাবে, প্রেম জন্মাবে, ঘরের ভিতরে যাব না। হুজুরের স্ত্রী বলেছিলেন, প্রাণের স্বামী আল্লাহর নামের কসম করে বলছি ঘরের ভিতরে আসুন, ভালোবাসা নিবেদন করব না, প্রেম নিবেদন করব না, কেবল
চোখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন আমি যেন আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। আমার ভাইয়ের আব্দুল্লাহ বিন রাওহা বলেছিলেন, স্ত্রী এই এরাদা যদি তোমার হয়, যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি ওই রাস্তায় তুমি প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেবে। বাবাজি বিদায় নিয়ে 3000 সাহাবী নিয়ে ময়দানে বেরিয়ে পড়লেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু ময়দানে আগে নামলেন। কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়ে কিছু সময় পরে তিনি শহীদ হয়ে গেলেন। এবারে জাফর বিন আবি তালেব ময়দানে নেমেছেন। কাফেররা ঘিরে ফেলেছে। হুজুরের বাম হাতে আঘাত করলো, বাম হাতটা কেটে ঝুলে গেল। ডান হাতে আঘাত করলো, ডান হাতটা কেটে কেটে গেল। দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের ভিতরে জড়িয়ে ধরে পাশের সাহাবীকে দেখে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবীকে আমার সালাম জানিয়ে দিও, আল্লাহর নবীকে আমার বিদায় সালাম জানিয়ে দিও। আর আল্লাহর নবীকে বলে দিও, ধরে যতক্ষণ জান ছিল ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমি এখন শহীদ হয়ে যাব, আমি এখন শহীদ হয়ে যাব, কেননা আমার নাকের ভিতরে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমার ভাইরা হুজুর শহীদ হয়ে গেলেন। দুইজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা, অপর একজন সাহাবী বলেন, আমরা ময়দানে যাওয়ার আগে কে ইসলামের পতাকা তুলে ধরলো, কে ইসলামের ঝান্ডা তুলে ধরলো। দুই সাহাবী বলেন, আমরা ময়দানে গিয়ে দেখি জাফর রাদিয়াল্লাহু আনহু ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা দুটো কাটা, বডিটা একদিকে পড়ে আছে, আর শুধু কল্লাটা মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা তার দিয়ে কামড়িয়ে উঁচু করে রেখেছে। আরো ধরে বলুন, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। আজ তামাম পৃথিবীর জমিনে কোরআনকে বিনষ্ট করার চেষ্টা হচ্ছে, কোরআনকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। নবীর সাহাবী শহীদ হওয়ার পরে ইসলামের পতাকা তার দিয়ে কামড়িয়ে উঁচু করে রেখেছিলেন। আমার ভাইরা, তামাম পৃথিবীর জমিনে কোরআন বিনষ্ট করার প্রতিযোগিতা চলছে, কোরআন ধ্বংস করার প্রতিযোগিতা চলছে। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, ওই অর্থ দিয়ে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য এই মাহফিলে আল্লাহর একজন বান্দা একটু হাতটা তুলে দেয় যে হুজুর আমি কোরআন শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি 1 নম্বরে 5,000 টাকা দেব। নবীর সাহাবীর জন্য, নবীর সাহাবীর মতো জীবন দিতে হবে না, জান দিতে হবে না। আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য, এতগুলো মানুষের ভিতরে